রেডি হালিম মিক্স দিয়ে বাসায় একটু ভিন্ন স্টাইলে রান্না করলে দোকানের থেকেও বেশি মজার হয়ে থাকে। তো আমি এখানে 200 গ্রামের রেডি মিক্স প্যাক নিয়ে নিয়েছি। কিছুটা গরম পানি দিয়ে হালিম মিক্সটা আমি রেস্টে রেখে দিব। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নয়তো দলা পাকিয়ে থাকতে পারে। মাংসটাকে আমি এই সাইজ রেখেছি, আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা বেরেস্তা করব। আর পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এখান থেকে কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখবো। আর বাকি বেরেস্তাটুকুর মধ্যে আমি মাংসটা দিয়ে একটু ভেজে নেব, কারণ বেরেস্তার থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আলাদা করে। মাংস থেকে যথেষ্ট পানি বের হবে সেটা দিয়ে আমি রান্না করে নেব কিছুক্ষণ। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে একসাথে বাটা, এর জন্য আমি 2 টেবিল চামচ ব্যবহার করছি। আর হালিম মিক্সের মধ্যে যেহেতু মিক্সড একটা মশলা থাকে, তবে সেটা হালিমের জন্য যথেষ্ট। যেহেতু মাংস আছে সেক্ষেত্রে মাংসের তো পরিমাণ মতো মশলাটা প্রয়োজন, তা না হলে স্বাদের ভিন্নতা চলে আসবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। মরিচটা ব্যবহার করে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। হালিম মিক্সের মধ্যে যে মিক্সড মশলাটা থাকে, সেই মিক্সড মশলা থেকে আমি অর্ধেকের বেশিটা দিয়ে দিচ্ছি। এখন বাকিটুকু পরে ব্যবহার করব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যাবে এই পানিটুকুর মধ্যেই। পানি শুকিয়ে এসেছে, এখন আমি মাংসগুলো তুলে নেব। আর যে মশলাটুকু থাকবে সেখানে আমি হালিম মিক্সটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। হালিম মিক্সটাও খুব ভালোভাবে গরম পানিটা সোক করে নিয়েছে, যার কারণে মিক্সটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করার পর পানি ব্যবহার করব। এভাবে রান্না করলে হালিম মিক্সের মধ্যে যে ডালগুলো থাকে সেই ডালের গন্ধটা চলে যায়। মিক্সড মশলা থেকে যতটুকু মশলা রেখেছিলাম সেটা এখন ব্যবহার করছি। যেহেতু আমার হালিম মিক্সটা 1 কাপের মতো হয়েছে, তাই আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তবে ঘনত্ব অনুযায়ী পানিটা রাখতে হবে, যতটুকু ঘনত্ব আমাদের প্রয়োজন। আর আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নয়তো কোথাও কোথাও দলা পাকিয়ে থাকবে। এখন আমি তুলে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাংসটা দিলে সব কিছুর ফ্লেভারটাই অ্যাডজাস্ট হয় এবং খেতেও খুব ভালো লাগে। আবারও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি। তো কিছুটা ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন সার্ভ করার পালা, তো আমি সার্ভ করছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপর দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি আর আদা কুচি। আমি আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, কারণ বেরেস্তা খুবই ভালো লাগে। আর এখন দিচ্ছি তেঁতুলের টক। আপনারা অবশ্যই তেঁতুলের টক দিয়ে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের হালিমের ফাইনাল লুক। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং সবার সাথে শেয়ার করবেন ভিডিওটি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।